পৃথিবীর স্বাভাবিক গতি বদলে দিলেন ট্রাম্প। জো বাইডেনের বিদায় আর ট্রাম্পের আগমন কেবলই কি প্রেসিডেন্টের চেয়ারে মুখাবয়বের বদল, নামের পরিবর্তন? মোটেও না। ট্রাম্পের আগমনে অনেক কিছুই ওলটপালট হয়ে গেছে। পুরো বিশ্ব রাজনীতিতে লেগেছে বড় ধাক্কা। এক ট্রাম্পের আগমন ক্রিপ্টোকারেন্সির দাম করেছে আকাশচুম্বী। ইলন মাস্ককে করেছে বিশ্বের সেরা ধনীদের মধ্যেও সেরা। বাড়িয়েছে টেসলার শেয়ারের দাম। ট্রাম্প আসার খবরে জেলেনস্কির কপালে ভাঁজ পড়েছে। নড়ে চড়ে বসেছে ইরান। গাজা যুদ্ধ আপাতত থেমেছে। টিকটক যুক্তরাষ্ট্রের পেয়েছে নতুন জীবন। বলতে গেলে ট্রাম্প ক্ষমতার চেয়ারে বসেই গোটা বিশ্ব ব্যবস্থার চেহারাই বদলে ফেলেছেন। ক্ষমতায় বসে অবৈধ অভিবাসীদের ওপর খড়গ চালালেন ট্রাম্প। নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র মেক্সিকোর সীমান্তে জারি করলেন জরুরি অবস্থা। তারপরই অবৈধ অভিবাসীদের ঠেকাতে সীমান্তে সেনা পাঠিয়ে দিলেন তিনি। এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ। মেক্সিকো সীমান্তে বহিরাগতদের আটকে এবার অন্দরে চোখ দিলেন ট্রাম্প। দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম বদলে দিলেন এক আদেশেই। সংবিধানের তোয়াক্কা না করে জন্মসূত্রে নাগরিকত্বের একটি বিধানও বাতিল করেছেন তিনি। ফলে 20 ফেব্রুয়ারির পর কেউ যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানেরা আর দেশটির নাগরিকত্ব পাবে না। 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্পের উস্কানিতে ক্যাপিটাল ভবনে দাঙ্গা ছড়ায়। এতে আহত হয় 140 জন পুলিশ সদস্য, মারা যান 4 জন। দাঙ্গার পর ট্রাম্প সমর্থক অনেক দাঙ্গাকারীকে গ্রেফতার করে তৎকালীন বাইডেন প্রশাসন। দোষী সাব্যস্ত করা হয় প্রায় 1500 জনকে। ট্রাম্প ক্ষমতার প্রথম দিনেই তাদেরকেও ক্ষমা করে দেন। আগের ঘোষণায় বহাল রাখলেন ট্রাম্প। কাগজে কলমে না হলেও 1 ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও কানাডার পণ্যের উপর 25% শুল্ক আরোপ করার কথা তিনি ফের বলেছেন। তার কথাতে কানাডা মেক্সিকোর মুদ্রার দাম কমেছে, উল্টো বেড়েছে ডলারের দাম। আন্তর্জাতিক শেয়ার বাজারেও লেগেছে ধাক্কা। পানামা খাল কবজাগত করার ঘোষণাতে অটুট আছেন ট্রাম্প। মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার কথাও ঘোষণা করেছেন। নতুন মেয়াদের শুরুর দিনে গ্রিনল্যান্ড প্রসঙ্গেও বলেছেন দ্বীপটির জনগণ ডেনমার্ক নয় যুক্তরাষ্ট্রের সাথেই সুখে থাকবে। ইউক্রেন যুদ্ধ নিয়ে শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। পুতিন যুদ্ধ না থামালে রাশিয়ার ওপর নানা রকম নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। সেই সাথে তেল গ্যাসের দাম কমিয়ে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। একই সাথে ট্রাম্প রাশিয়ার মানুষের প্রতি তার ভালোবাসার কথাও জানিয়েছেন। ট্রাম্প ক্ষমতা নেয়ার আগেই হয়ে গেল গাজা যুদ্ধবিরতি চুক্তি। তবে হোয়াইট হাউসের নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় তিনি বলেছেন গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি আশাবাদী নন। মসনদে বসেই 90 দিনের জন্য যুক্তরাষ্ট্রের বিদেশি উন্নয়ন সহায়তা স্থগিত করেছেন ট্রাম্প। ফলে বিপাক বাড়তে পারে বিশ্বজুড়ে। বিশেষ করে এনজিও নির্ভরশীল জনগোষ্ঠীর জন্য এই সিদ্ধান্ত বড় বিপাকের কারণ হতে পারে। খরচ বাঁচানোর অজুহাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু করেছেন ট্রাম্প। এই সংস্থাটিতে সবচেয়ে বেশি অনুদান দেয় যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বজুড়ে টিকার মতো জনস্বাস্থ্যের জন্য অতি জরুরি কাজগুলো বন্ধ হয়ে যেতে পারে। বহু মানুষের জীবন বিপন্ন হতে পারে।